ইউটিউব ইজ নট সাপোর্টেড অন দিস ডিভাইস, অর্থাৎ বর্তমানে চায়না স্মার্ট টিভিতে এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি আশা করি আপনার টেলিভিশনে আপনি ইউটিউব চালাতে পারবেন। এজন্য যে কাজটা করবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা কমনে যাবেন। কমনে যাওয়ার পরে এখানে দেখবেন সিস্টেম রিকভারি, সিস্টেম রিকভারিতে একটা ক্লিক করবেন। তো এখানে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড নাও চাইতে পারে। তো আমার পাসওয়ার্ড চেয়েছে, এজন্য আমি 1 2 3 4, অনেক সময় 4টা 0, অনেক সময় 11 22 এগুলো কিন্তু দিয়ে দেখতে হবে। দেওয়ার পরে আমি রিকভারি দিলাম। রিকভারি দিলে সেটটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখানে কিন্তু পাওয়ারটা খোলা যাবে না। তো দেখুন এখন কিন্তু আমার পুরো ফ্যাক্টরি রিসেট হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন টিভিটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন টিভিটি নতুন করে আবার কিন্তু অটোমেটিক অন হবে। যদি 1 মিনিট যাওয়ার পরেও অন না হয়, সেক্ষেত্রে আপনি রিমোট দিয়ে টিভিটা কিন্তু অন করবেন। স্মার্ট টিভির লোগোটা চলে এসেছে। এখানে বলি, রিসেট করার পর অনেক সময় ছবি উল্টা হয়ে যেতে পারে, ছবি নেগেটিভ হতে পারে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, এগুলোও কিন্তু সবকিছু রিমোটে ঠিক করা যায়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমার ছবিটা কিন্তু উল্টাও আসে নাই এবং নেগেটিভও আসে নাই, আপনার ক্ষেত্রে ব্যতিক্রম, এটা নাও হতে পারে। তো আপনি চাইলে রিসেট না দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। এখন আমি দেখুন স্টার্ট দিস সেট আপ, আমি এটা চাইলে মাউস দিয়েও সেট আপ করতে পারি এবং এটা চাইলে কিন্তু আমরা রিমোটের মাধ্যমে সেট আপ করতে পারি। তো আমি মাউস যেহেতু আছে, কাজটা সহজ করার সাথে আমি মাউস দিয়ে করলাম। এখন আমরা ইংলিশ সিলেক্ট করে দেব। তো ইংলিশ নেক্সট করবে। এখন আপনারা কান্ট্রি যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ দিবেন, যদি বাংলাদেশ ইনকেস কোনো কারণে না থাকে তাহলে GMT6+, এটা যে কোনো একটা কান্ট্রি দিবেন। তো দেখুন আমি যে কোনো একটা এখানে সিলেক্ট করে দেবো GMT6+, তাহলে আমাদের টাইম এবং ডেটটা কিন্তু ঠিক থাকবে। তো এখন দেখুন আবার আপনারা হোমে প্রেস করবেন। এখন দেখুন, এখন যে কাজটা করবেন, রিসেট হয়ে গেছে, এখন নতুন করে কিন্তু আপনি আবার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। তো এই জন্য সেটিংসে যেতে হবে, যাওয়ার পরে ওয়াইফাই যে নেটওয়ার্কটা সেটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে। তো আমার কানেক্টটা আমি করে নিয়েছি। এখন দেখুন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, গুগল থাকলে গুগল ওপেন করবেন, যেহেতু আমার এই ব্রাউজারটা আছে আমি এই ব্রাউজারটা ওপেন করেছি। এখন এখানে আমাদেরকে লিখতে হবে STN বেটা 31.45। আমি স্ক্রিনে লিখে দিয়েছি STN বেটা 31.45। তো ছবিটা আমি একটু ব্লার করে দিয়েছি, কারণ এখানে আমার ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে, এই জন্য ছবিটা কিন্তু একটু ব্লার বা ঘোলা করে দিয়েছি। তো আমি STN বেটা 31.45 কিন্তু একটু আমি লিখে আপনাদেরকে দেখালাম। এই যে প্রথম যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন, প্রথম যে লিঙ্কটা। এখন দেখুন এই লিঙ্কটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এরকম ডাউনলোড স্টেবল লেখা আসবে, আপনারা ডাউনলোড স্টেবলের উপর একটা ক্লিক করে দিবেন। এখন দেখুন একটু নিচে আসবেন মাউস দিয়ে, এই যে অ্যালাউ করে দিবেন, এখন ডাউনলোডের উপর প্রেস করবেন। তো আমি ডাউনলোডের উপর প্রেস করে দিয়েছি, আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। আপনাদের যাদের এরকম অপশন না আসবে তারা উপরে 3 ডট পাবেন, একটু উপরে মাউস নিলে দেখবেন ডান সাইডের কোনায় 3 ডট পাবেন, 3 ডটে চাপ দিলে ডাউনলোড লিস্ট, আপনারা ডাউনলোড লিস্টে যেতে পারবেন, অথবা অ্যাপস থেকে ডাউনলোডে গেলেও আপনারা এই ফাইলটি পাবেন। তো আমি ফাইলটি ইনস্টল করে নিয়েছি। এখন দেখুন আমার ফাইলটি কিন্তু প্লে হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা আপনাদের ইউটিউবটি টেম্পোরারি আপনারা চালাতে পারবেন, কিন্তু এটা পার্মানেন্ট সমাধান না। এটা ইউটিউব বা গুগল আপনাদেরকে যতদিন সাপোর্ট দিবে ততদিনই আপনারা চালাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।